বাংলাদেশের রাজনীতি সবসময় ছিল আলোচনা কেন্দ্রবিন্দুতে। আজ আমরা বিশ্লেষণ করব 3 আলোচিত নেতার অবস্থান ও প্রভাব। ডক্টর মোহাম্মদ ইউনূস, শফিকুর রহমান ও তারেক রহমান। চলুন জানি কে কোথায় দাঁড়িয়ে এবং কেন তারা রাজনীতির আলোচনায় থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, মাইক্রো ক্রেডিটের ধারণা প্রবর্তক হিসাবে তিনি বিশ্বজুড়ে পরিচিত। যদিও তিনি কখনো সরাসরি রাজনীতিতে আসেননি, তবুও 2007 সাল থেকে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল বেশ আলোচিত। তার বিরুদ্ধে বর্তমান সরকারের নানা অভিযোগ থাকলেও অনেকে মনে করেন তিনি ক্ষমতার বাইরে থেকেও রাজনীতির একটি নৈতিক অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে জামাতের শফিকুর রহমান, বাংলাদেশের জামাতের ইসলামের আমির। 2019 সালে দায়িত্ব গ্রহণের পর তিনি দলের রাজনীতির পূর্ণবাসন। এই ইসলামী রাজনীতি পূর্ণ জীবনের উপর জোর দিয়েছিল। একসময় প্রভাবশালী এই দলটি বর্তমানে রাজনৈতিক নিষেধাজ্ঞা ও জনসমর্থনের সংকটে ভুগছে। তবে শফিকুর রহমান তরুণদের মধ্যে দলকে জনপ্রিয় করতে নতুন কৌশল গ্রহণ করেছেন, যেমন অনলাইন প্রতারণা, সামাজিক উদ্যোগ ইত্যাদি। তবে 1971 সালের ভূমিকা ও যুদ্ধাপরাধের অভিযোগের দলটি প্রতি জনমনে সন্দেহ সৃষ্টি করেছে, যা শফিকুর রহমানের নেতৃত্বে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করতেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা রয়েছে এবং বাংলাদেশের আদালতে তিনি দণ্ডিত। কিন্তু বিএনপি মনে করে এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তবে তারেক রহমান ভার্চুয়ালি দল চালালেও দেশের ভিতরে তার নেতৃত্ব নিয়ে দলীয় বিভাজন দেখা গেছে। বিশেষ করে তার অভাবজনিত কারণে বিএনপির সাংগঠনিক দুর্বলতার আলোচনা সমালোচনা উঠেছে। 3 নেতা 3 ভিন্ন আদর্শ। একজন অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখতে চান, একজন ইসলামী আদর্শে রাজনীতি চালাতে চান, আর অন্যজন ক্ষমতা আবার ফিরিয়ে আনতে চান। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এই 3 নেতার ভূমিকা কতটা হবে তা নির্ভর করবে সময়, জনমত, রাজনীতির প্রেক্ষাপটের উপরে। কারণ শেষ কথা বলবে জনগণ, আর জনগণের সিদ্ধান্তই গঠিত হবে এই ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।